বিশেষ সতর্কতার অংশ হিসেবে রাজধানী জুড়ে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়িয়েছে র্যাব পুলিশ। একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই শঙ্কা থেকে এইসব পদক্ষেপ বলে জানালেন ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত সমন্বয়ক রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্ট। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের 50টি থানায় গেল 6 মাসের হিসাব অনুযায়ী গড়ে প্রতি মাসে 20টি খুন, 5টি ডাকাতি, 46টি ছিনতাই এবং 70টি চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। আপনারা জানেন, বিভিন্ন অভিযোগে গেল 24 ঘন্টায় মহানগরী থেকেই গ্রেফতার করা হয়েছে 186 অপরাধীকে। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। পরিস্থিতি বিবেচনায় মহানগরী জুড়ে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি 66টি চেকপোস্ট, কয়েকশো টহল টিম কাজ করছে। কেউ যাতে বিশৃঙ্খলা ও নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমরা যে কোনো সময় সতর্ক রয়েছি, যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে যদি কেউ আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তথ্য যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। তিনি আরও বলেন, থানায় সালিশ করার সুযোগ নেই, দেন দরবারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত রিয়াদের রাজধানীর নাখালপাড়া বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত 4টি চেক ট্রেড জোন নামের একটি প্রতিষ্ঠানের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোহাগ হত্যা মামলায় গ্রেফতারকৃত 12 জনের মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।